দগ্ধ অচেতন অবস্থায় এবার কুসুমকে আগুন থেকে বার করে আনলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা অনুশ্রী এক পর্যায়ে নাছোড়বান্দা জেদ করে বসে থাকে এবং বলতে থাকে যে না, কুসুম যদি বের হতে হয় তাহলে আমরা একসঙ্গে বেরোবো, নয়তো মরতে হলে একসঙ্গে মরবো। তুমি আমাকে বাঁচানোর জন্য এত বড় একটা ঝুঁকি নিয়েছো, অথচ আমি স্বার্থপরের মতন তোমাকে এই বিপদের মুখে ঠেলে দিয়ে আমি এখান থেকে চলে যাবো, তুমি সেটা ভাবলে কি করে? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে অনুশ্রী, এখন এত কিছু ভাবনা চিন্তা করার সময় নয়। ওদিকে বাইরে তুমি তাকিয়ে দেখো, তোমার বাবা, পিসি, দাদা সকলে তোমার জন্য অপেক্ষা করছে। তার থেকেও বড় কথা, তোমার ভালোবাসার মানুষটা তোমার পথ চেয়ে বসে আছে, কতটা আকুতি মিনতি করছে। এবং এই সমস্ত কিছু দেখা সত্ত্বেও তুমি জেদি মেয়ের মতন এরকম এখানে জেদ করে যদি বসে থাকো, তাহলে তোমার বিপদ বাড়বে। তুমি যে কোনো সময় এখানে ঝলসে যেতে পারো, কারণ ঘাতকদের মূলত টার্গেট তুমি, এবং তারা তোমাকে পুড়িয়ে মারার জন্য সব ধরনের চেষ্টা করবে। এবং তুমি যদি চারিদিকে তাকিয়ে দেখতেই পারছো যে কতটা দাও দাও করে আগুন জ্বলছে। আমি চাই না কোনো মতে তুমি আগুনে ঝলসে যাও। যাও অনুশ্রী, যাও। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী এক পর্যায়ে যখন কিনা যেতে নারাজ হয়, ঠিক সেই মুহূর্তে কুসুম এক পর্যায়ে বুদ্ধি খাটিয়ে শল পেঁচিয়ে অনুশ্রীকে সেখান থেকে ধাক্কা দিয়ে যখন বার করে দেয়, এবং অনুশ্রী যখন বলতে থাকে যে কুসুম, কুসুম এবার তুমি নিজে তো ফেসে গেলে, তুমি নিজে তো আমার সঙ্গে বেরোলে, এবার তোমাকে কে বাঁচাবে? কুসুম বলো তো, আমাকে ভেতরে যেতেই হবে। ঠিক সেই মুহূর্তে অতসী যখন বলতে থাকে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভাগ্যক্রমে ঈশ্বর তোকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, আবার তুই পাগলামো করে তুই সেই আগুনের মধ্যে ঝাঁপ দিবি কেন রে? ওর বর তো এখানে দিব্যি দাঁড়িয়েছে। ঠিক সেই মুহূর্তে রাজা যখন বলতে থাকে যে কুসুম কে আমাকে বাঁচাতেই হবে, আমি কোনো মতে কুসুমকে আমার চোখের সামনে এরকম করে ঝলসে যেতে দেখতে পারবো না। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে কুসুম যখন সেই আগুনের সঙ্গে লড়াই করতে করতে হার মেনে নিয়ে এক পর্যায়ে অচেতন হয়ে সেই আগুনের মধ্যে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তেই ভেতর থেকে কুসুমের কোনো রকম কোনো সাড়া শব্দ না পাওয়ার ফলে এক পর্যায়ে আয়ুষ যখন কিনা কুসুমকে উদ্ধার করার জন্য সেই আগুনে ঝাঁপিয়ে পড়ে, এবং ঈশান যখন বলতে থাকে যে ভাইদা, তুই এরকম পাগলামো কেন করলি ভাইদা? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে ঈশান সাহেব, আপনি একদম ভয় পাবেন না, আমার দীর্ঘ বিশ্বাস যে ভাইদা রীতিমতো কুসুমকে সঙ্গে করে নিয়েই ফিরবে। ঠিক সেই মুহূর্তে অচেতন অবস্থায় এসে আগুনে ঝাঁপ দেওয়া মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম, কুসুম এদিক তাকাও। কুসুম, তোমার সেন্স না ফিরলে আমি কী করে কুসুম তোমাকে এখান থেকে বার করবো বলো তো? কুসুম, কুসুম এখানে দেখো চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছে। কুসুম, এখানে থাকাটা কোনো মতে সেফ না। কুসুম, আমাদেরকে বেরোতে হবে, প্লিজ কুসুম, আমাকে একটু তুমি সাপোর্ট করো কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুমের পক্ষ থেকে কোনো রকম কোনো সারা শব্দ না পাওয়ার ফলে এক পর্যায়ে আয়ুষ যখন বলতে থাকে যে আর বেশিক্ষণ আমরা এই আগুনের মধ্যে থাকলে কুসুম এক রীতিমতো ঝলসে যাবে, গা পুরো গা, কোনো মতে আমি সেটা হতে দেবো না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ এক পর্যায়ে কুসুমকে কোলে তুলে নেয়, এবং কোলে তুলে নিয়ে এক পর্যায়ে যখন কিনা সে আগুনের মধ্যে ঋষি জল ঢালতে থাকে, এবং সেই সুযোগে যখন কিনা কুসুমকে নিয়ে আয়ুষ বাইরে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে অচেতন অবস্থায় দেখা মাত্র আয়ুষ বলতে থাকে যে কুসুম, তোমাকে আমি বিপদ থেকে উদ্ধার করতে পেরেছি, আমার দীর্ঘ বিশ্বাস যে তুমি অবশ্যই আমার কাছে ফিরবে। ঠিক সেই মুহূর্তে অতসী যখন বলতে থাকে যে ভাগ্যক্রমে আজকে আমরা সকলে সুরক্ষিত আছি, কিন্তু এরকম করে কদিনই বা চলবে বলো তো দাদা? আজকে এই ঘটনা ঘটলো, সকালে ভ্যাবলার সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেলো, এই সমস্ত অগ্নি পরীক্ষা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে যাবো। এর থেকে বরঞ্চ দাদা যত শীঘ্র সম্ভব অনুশ্রীকে পাত্রস্থ করে দিয়ে তুমি এই গ্রাম থেকে ওকে বাইরে বের করে দাও, নয়তো বা এই গ্রামে যদি অনুশ্রী থাকে তাহলে অনুশ্রীকে টার্গেট করে রীতিমতো ওই ঘাতকরা তোমার অবধি পৌঁছানোর ব্যবস্থা করবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।